আজ আমি করব মাংসের তেলের বড়া। তার জন্য আমি এই বাটিতে এক বাটি সাদা আটা নিয়েছি। এটুকু আটা রেখে দিলাম। ঠিক আধা বাটি দিয়েছি। এবার এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দেব। আর একটু হলুদ গুঁড়ো। আর দেব এর মধ্যে একটু সাদা তেল। এবার আমি এটাকে শুকনো করে ভালো করে ময়াম দিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর আগে দেখিয়ে দিই যে তেলটা কিন্তু এই তেল হতে হবে, যে তেলটা ভেঙে যায়। আমি আর একটু আন্দাজ মতন আটা দিলাম, এইটুকু আটা রেখে দিলাম, এটা আর লাগবে না। এবার আমি ভালো করে তেলটা এর সঙ্গে মিশিয়ে দেব। আর এর সঙ্গে এই মাংসের তেলটা আমি এর সঙ্গে একসঙ্গে মেখে নেব। ভালো করে এটা শুকনো ময়াম দিয়ে নেব। এটাকে একদম হাত দিয়ে মিহি করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম করে ময়াম দিতে হবে, যেন এই যে মুট করলে আমি তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার এই যে মুট করলে যেন ভেঙে না যায়, এরকম করে ময়ামটা দিতে হবে। এবার আমি এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা দিয়ে দিই। সরষের তেলই দেব, সরষের তেলেই ভেজে নেব। এবার আমি এর মধ্যে জল দেব। এরকম করে জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে, এরকম হবে। তেলটা তেতে গিয়েছে। এবার আমি কড়াইয়ে বড়ার আকারে এটাকে ছেড়ে দেব। গ্যাসটাকে সিম করে দিয়ে তেলটা তেতে যাওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, নয় কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর ভেতরে তেলগুলো একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এক পিস ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিব সব বড়াগুলোকে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব।
এইভাবে আমি মাংসের তেলের বড়াগুলো সব ভেজে নেব, খুবই টেস্টি হয়। একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি, এক হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে, একদম নরম, আবার সুন্দর খেতে, একটু মুচমুচেও হয়েছে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, গলে যাবে মুখে দিলে।